এই যে আমরা বিয়েটা বিডিরা কিচ্ছুইলে জামাইয়ের কান জ্বালাফালা করে দিয়েছে, তোমারে বিয়ে করে কি পাইছি কি পাইছি কি পাইছো বুইনা জামাই জীবনও তোমারে কইতো না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, তুমি বিয়া করে কি কি পাইছো। এই যে জামাইবার যত কাজ কামের দায়িত্ব আছে সব তোমার, যত দোষ হইব সব তোমার। তুমি একটা বাচ্চা পয়দা করবা, হেরে খাওয়াইবা, লালবা ফালবা সব কিছু করবা, কিন্তু বাচ্চা অসুস্থ হলে দোষ তোমার, বাচ্চা ব্যথা পাইলে দোষ তোমার, সংসারে যত অমঙ্গল আছে সব দোষ তোমার হইব। এত কিছু পাওয়ার পরে যদি তোমার মনে হয় তুমি কিছুই পাইছো না, তারপরে তোমার স্পেশাল কিছু পাওয়ার নোটিশ দিয়ে শুনো। তোমার অনুপস্থিত যে মিটিংগুলো হয় এগুলো কিন্তু তোমার নামেই হয়। তুমি এত সেলিব্রিটি একটা মানুষ, তারপরে তোমার মনে এত দুঃখ তুমি কিছু পাইছো না। হ্যাঁ, এটা কোনো কথা? আর জামাই নামক যে কলা গাছটা পাইছো, এটার কথা কোন নাকি লিগা? এটা তো অনেক বড় একটা কলা গাছ। তুমি সারা দিন দুঃখ কষ্ট কানের মধ্যে কুইতেই থাকবা কুইতে থাকবা, কিন্তু এই কলা গাছে কোনো রেসপন্স আসবে না। কিন্তু মা বইনে যদি কোনো কানের মধ্যে কিছু দেয়, দেখবা অগ্নি পুরুষ হয়ে তোমার সামনে আইব বিচার করবার লাগে, তখন বেটা একদম পুরুষ মানুষ হয়ে যাবো, বুঝো নাই? এরপরেও তোমাদের মনে এত কষ্ট কি পাইছো কি পাইছো। সারাদিন বান্দির মতো কাম করবা, সংসারের মধ্যে সংসারের মঙ্গল কামনা করবা, পাঁচত নামাজ পড়ে দোয়া করবা, ভোর 3টা বাজে ঘুম তুলবা, বুঝছো নি? একবারে পরিষ্কার হওয়ার আগে লাইট দিয়ে উঠোন টুন ঝাড়ু দিবা, রান্না বান্না শুরু করে দেবা, একদম শ্বশুর শাশুড়ি ঘুম উঠার আগে গরম গরম রান্না সামনে দিবা। সবই তো তোমার, রান্নাঘরটা তোমার, রান্নার দায়িত্ব তোমার। এরপরে মনে হয় যে আমরা কিছু পাইছি না। এই যে আমরা বাচ্চা কাচ্চাগুলো ফয়দা করি, দেখবেন আমরা শুধু দায়িত্বের বেলায় আসি, হাগু মুতু ফুসা করার লাগে আসি, অসুস্থ হলে সেবা করার লাগে, রাতের পর রাত জাগা এই বাচ্চার পিছনে চোখের নিচে কালি ফেলে দিবার লাগে আসি। কিন্তু অধিকারের বেলায় দাদির অধিকার বেশি, ফুফুর অধিকার বেশি, চাচার অধিকার বেশি। মা কেডা আজকে কুলি কালকে নানি বাড়ি যাইব গা, আপনার বাচ্চার কানে শাশুমেরা বুলাই দিব যে বাপের বাড়ি ফড়াই দিব, বাপের বাড়ি ফড়াই দিব, তোমার আম্মু পছা, তোমার আম্মু ভালো না। এখন কথা হইলো যে ফসা আমার পেটে তো 10 মাস থাকি আইছে, ফসা আমার দুধ 2 বছর খাইছে, এরপরে বাচ্চার কানে এগুলো নোটিশ দেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ। আরও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ শুনো। তোমার বাচ্চার মধ্যে যত ভালো ভালো গুণ থাকবে, তার গায়ের রং যদি ফর্সা হয় তাহলে বলে দাদার মতো হয়েছে, দাদির মতো হয়েছে। সে যদি লম্বা হয় বলে বাপের মতো হয়েছে, সে যদি নম্রভদ্র হয় তখন বলবে ফুপির মতো হয়েছে। কিন্তু যদি একটু দুষ্টামি করে, ওই মামার মতো হয়েছে, মামির মতো হয়েছে, দুষ্ট হয়েছে, খালার মতো হয়েছে, মার মতো হয়েছে। যত ব্যাড হ্যাবিট আছে সব তোমার গোষ্ঠীর মধ্যে যাবে, আর যত ভালো ভালো স্পেশাল গুণগুলো আছে এগুলো যাবে বাপের পক্ষে। এত কিছু হওয়ার পরও মেয়েদের যদি মনে অভিযোগ থাকে যে আমাদের জীবনে আমরা কি পাইছি কি পাইছি কি পাইছি, মানে নামের পরে বিয়েতে একটা ট্যাগ লাগাই দিছি। হ্যাঁ, আমি বিয়েতে বিডি, আমার 2টা বাচ্চা আছে, আমার সংসার আছে, এই ট্যাগটাকে তুমি বিয়ের আগে ফাইতা কও। এখন তুমি কোথাও যাও, যদি কেউ তোমার জিজ্ঞাসা করে তুমি কে, তখন তুমি ডাইরেক্ট আমার নামটা দেখবে অমুকের বউ, তোমার নিজে কোনো পরিচয়ই নাই। তুমি কিন্তু বিয়ার পরে জামাই ফুইছে জীবনযাপন করো। এরপরে আমাদের মনে এত কষ্ট কি পাইছি, অনেক কিছু পাইছি আমরা। আর সাথে তো বাঁশের জারটা তো আছে, শ্বশুর বাড়ির তো গোষ্ঠী পুরাটা একটা বাঁশের জার। এই বাঁশগুলো যখন একসাথে আসে একেবারে আইকালা কঞ্চি সহ বাঁশ বেড়ে দেয়, এদের কামই বাঁশ দেওয়া। আর যদি এদের চোখের মধ্যে কোনো দোষ পড়া যায় তাহলে তো হইছেই, এক একজন সন্ন্যাসী